আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। সো ভাবছিলাম শীত যেহেতু চলেই আসছে, সো শীতের পিঠার একটা রেসিপি শেয়ার করা যাক। সো এটার জন্য আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব চুষি পিঠা বা সেই পিঠা যেটাকে বলে গ্রামে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। পিঠা বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে একটা প্যানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং এই পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর পানিটাকে ফুটানোর জন্য আমরা একটু সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে এখানে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। সো দেখতেই পাচ্ছেন পানিটা ফুটানো হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর মাঝে আমরা এখানে একটু স্পেস করে দিচ্ছি, এতে করে সিদ্ধ ভালো হয়। তবে এটা শুধু চালের গুঁড়োর ক্ষেত্রে না, এটা হচ্ছে আটা বা ময়দা সিদ্ধ করার ক্ষেত্রেও এরকম প্রসেসিংটা করতে হয়। এতে করে হচ্ছে সিদ্ধ ভালো হয়, বিকজ গরম ভাবটা বের হতে পারে। এবং এইভাবে করে হচ্ছে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। তবে এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। 5 মিনিট হাই হিটে সিদ্ধ করার পরে ঢাকনা তুলে আমরা এটাকে নেড়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে হচ্ছে ঢেকে রাখতে হবে। মিডিয়াম টু লো আছে একটু সময় ঢেকে রাখার পরে আমরা এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবং এই সিদ্ধ চালের গুঁড়ো হচ্ছে হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এবং হাতে একটু কুসুম গরম পানি দেন হচ্ছে এটাকে মথে নিতে হবে, না হলে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। এখানে হাতে একটু কুসুম গরম পানি নিয়ে উপরে একটু ছিটিয়ে দিয়ে দেন হচ্ছে মথে নিতে হবে। এরপরে আমরা যেই পাত্রে সিদ্ধ করেছিলাম চালের গুঁড়োটা, সেই পাত্রে ডোটাকে হচ্ছে একটা পরিষ্কার কাপড় দিয়ে, পরিষ্কার কাপড়টা হচ্ছে ভিজিয়ে ওটা থেকে অনেক ভালোভাবে পানি ঝেড়ে তারপর হচ্ছে তারপর ডোটাকে ঢেকে রাখতে হবে। ডোটা ওভাবে ঢেকে রাখার পরে ডো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে করে হচ্ছে আমরা লম্বা করে নিচ্ছি এবং চিকন করে নিচ্ছি। যত চিকন হবে তত পিঠাটা বা সেই পিঠাটা দেখতে ততটা সুন্দর হবে এবং তত ছোট হবে। সো এটার জন্য হচ্ছে আমরা এখানে একটা শিলপাটার উপরে একটু চালের গুঁড়ো নিয়ে দেন ওখানে হচ্ছে আমরা এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এক্ষেত্রে চালের ডোটা যতটুকু লম্বা এবং বড় হবে, সেই পিঠাটাও তত দেখতে সুন্দর হবে এবং ছোট হবে। সো এইভাবে হচ্ছে আমরা সবগুলো ডো থেকে নিয়ে সবগুলো এভাবে করে হচ্ছে হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি এবং সবগুলো যখন একটা বাটিতে রাখছি তখন উপর থেকে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে, না হলে হচ্ছে একটার গায়ে একটা লেগে যেতে পারে। সো এটার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে সেই কাটার পালা। সো এখানে প্রতিটা এখানে হাত দিয়েই কাটা হচ্ছে, হাত দিয়েই কাটবো। সো এটার জন্য আমরা হচ্ছে একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং এক হাত দিয়ে এভাবে ধরে অন্য হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে তারপর হচ্ছে সেই পিঠাটা কাটা হয়। সেভাবে করে হচ্ছে আমরা পিঠাগুলো করে নিচ্ছি। সো এই যে আমাদের সবগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে এবং দেখতেও সবগুলোর সাইজ একদম সেম এবং ছোট হয়েছে, তো অনেক বেশি সুন্দর লাগছে। সো এরপর হচ্ছে আমরা পিঠা বানানোর প্রসেসিংয়ে চলে যাব। এটার জন্য ফার্স্টে আমরা একটা প্যানে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমরা এখানে দুধ দিব। সো দুধ দেওয়ার আগে একটা প্যানে ফার্স্টে একটু পানি দিয়ে দিতে হয়। সো এটার জন্য আমরা একটু পানি দিয়ে নিচ্ছি। তারপরে প্যানে হচ্ছে আমরা 2 লিটার দুধ দিব এবং বেসিক্যালি সেই পিঠা বানানোর জন্য দুধটা একটু বেশি দরকার হয়। সেখানে আমরা 2 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। দেন আমরা দুধে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ এবং দারচিনি। দুধটা একটু গরম হওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে করে একটু সময় নাড়ার পরে আমরা এখানে দিয়ে দিব সেই পিঠাগুলো। তবে আমরা এখানে পিঠেগুলো দুধের সাথে অ্যাড করার সময় একবারে সবগুলো দিয়ে দিব না, আমরা এখানে আস্তে আস্তে করে 4 বারে দিব। সো ফার্স্টে আমরা এখানে একটু দিয়ে তারপর একটু সময় নেড়ে দিচ্ছি এবং নাড়ার পর্যায়ে যখন দেখা যাবে সেই পিঠাটা একটু উপরে ভেসে উঠবে, ওই পর্যায়ে আমরা আবার দিব। এভাবে করে করে হচ্ছে আমরা 4 বার দিয়ে দিচ্ছি।
তবে চিনিটা চাইলে আপনারা এখানে আরও বেশি দিতে পারেন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। এবং যখন পিঠাটা গুড় দিয়ে করা হবে তখন তো অফকোর্স গুড়ই দিবেন স্বাদ অনুযায়ী। হয়ে গিয়েছে, সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পিঠাগুলো অ্যাড করা হয়ে গিয়েছে পর্যায়ে পর্যায়ে। সো এরপরে হচ্ছে আমরা আগে থেকে একটু গরুর দুধ নিয়ে একটা বাটিতে রেখেছিলাম, ওটাতে আমরা হচ্ছে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি মিক্স করে। এখানে আলাদা করে লাস্ট পর্যায়ে গুঁড়া দুধ দেওয়ার কারণ হচ্ছে এটাতে পিঠের স্মেলটা অনেক সুন্দর আসে এবং খেতে অনেক বেশি মজার হয়, যার কারণে একদম লাস্ট পর্যায়ে হচ্ছে আমরা এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধের সাথে মিক্স করে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সো এই যে আমাদের সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এবং আমরা এখন এটা অনবরত নাড়তে থাকবো, না হলে হচ্ছে এটা অনেক বেশি ঘনত্ব হওয়ার কারণে নিচে লেগে যেতে পারে। তবে আলতো হাতে নাড়তে হবে যাতে করে হচ্ছে পিঠাগুলো ভেঙে না যায়, যেহেতু এগুলো অনেক ছোট সাইজের। সো এই যে আমাদের পিঠাটা যখন একদম ঘন হয়ে আসবে তখনই হচ্ছে আমরা পিঠাটাকে তুলে নেব একটা বাটিতে, এবং আমরা এখানে কিছুটা কাঠবাদাম কেটে সার্ভ করেছি এটার উপর ডিজাইন করে। আপনারা চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন। সো এটাই ছিল আমাদের আজকের রেসিপি, এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।